হারবে জেনে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তল্লাশি, কোচবিহারের সভা থেকে চড়া সুর মমতার। আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ওদের বিসর্জন দিন। সামনে ভোট, তার আগেই আয়কর হানায় নথি আটকে রয়েছে, ভোট খরচের নথি যা অফিসে রয়ে গেছে, সেরকমই তো অভিযোগ উঠছে। সুদীপ্ত আছে আমার সঙ্গে, একবার কথা বলবো। সুদীপ্ত, এই যে নথি, সেই নথি কি বাজেয়াপ্ত করা হয়েছে নাকি সেই নথি সেখানে আটকে রয়েছে, সেটা সেখান থেকে বের করা যাচ্ছে না এই আইটি হানার জন্য? কোন নথি এটা? এই নথি কোন জায়গা থেকে গুরুত্বপূর্ণ? দেখো অতনু, যে নথি সাধারণত এই নির্বাচনী প্রচার চলাকালীন যা যা খরচ একজন প্রার্থী করে থাকেন এবং সেই প্রার্থীর খরচ দেখাতে হয় নির্বাচন কমিশনকে, এবং এই এক্সপেন্ডিচার এজেন্ট সেই নথি কিন্তু নেয় এবং তারপরে নির্বাচন কমিশনের কাছে যায়। এবং সেই নথি কিন্তু নির্বাচন কার্যালয়ের ছিল, যেটা দেখা গেল যে নির্বাচন কার্যালয়ে যখন থেকে আইটির যে তল্লাশি চলছিল সেই সময়টা ধরে কিন্তু তল্লাশি চলাকালীন কোনোভাবেই এক্সপেন্ডিচার এজেন্টকে ঢুকতে দেওয়া যাচ্ছিল না বা ঢুকতে দেওয়া হচ্ছিল না বলা চলে সে নির্বাচনী কার্যালয়ে। তার ফলে তিনি কোনো নথি আনতে পারছিলেন না। যে সময়টা ছিল তিনটে ডেট, একটা হচ্ছে 17 এপ্রিল, তারপরে 22 তারিখ এবং তারপরে 27 তারিখ। কিন্তু প্রথম ফেজের যে নথি তাকে জমা দিতে হবে তার সময়টা ছিল 2:30 থেকে 5টা পর্যন্ত। ঠিক 2:30 নাগাদ ওই এজেন্ট আসেন এবং তারপর দেখা যায় যে 4টে পর্যন্ত তাকে ওয়েট করতে হয়, যতক্ষণ না পর্যন্ত তল্লাশি না শেষ হয়। দেখা গেল 11 ঘন্টা পর তল্লাশি শেষ হলো, নির্বাচন কার্যালয় থেকে বেরোলেন আইটি আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে, তারপর সেই এজেন্ট ভেতরে গেলেন এবং তারপরে তার হাতে আর 1 ঘন্টা ছিল। সেই মতো অবস্থায় তার নথি কোনো কারণে পেলেন, কোনো মতে পাওয়ার পর তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন নির্বাচন কমিশনের অফিসে। অতনু, ধন্যবাদ। আমাদের আজকে ইলেকশন এক্সপেন্ডিচার দেখানোর ফার্স্ট স্টেপ, কিন্তু ওনারা দেখুন 17 তারিখ আছে, 2:30টার সময় ওনারা কিন্তু আমাদেরকে আজকে ভেতরে যেতে দিচ্ছেন। এটাই আমাদের অভিযোগ, কি আমাদেরকে ভেতরে যেতে দেওয়া হোক। আমি 40-50 মিনিট থেকে এখানে দাঁড়িয়ে আছি। আমার কথা শুনে প্রায় 35 মিনিট আগে ভেতরে গেছেন, 35 মিনিট থেকে উনি আর বাইরে বেরাচ্ছেন। রেকর্ডের ফাইলটাই শুধু চাইছি। আমি বলেছি, আমি রিকোয়েস্ট করেছি আমাকে যেতে দিন, উনি যেতে দেবেন না। উনি কাকে জিজ্ঞেস করছেন 45 মিনিট থেকে আমি জানি না। আগে এটা ক্লিয়ার হবে, তাহলে তো আমি 22-27 আমি এবিসিডি জানি না, আমি আগেই এ ফর অ্যান্ড বি ফর বল করবো, আমার ক্যান্ডিডেটকে শোকজ করবে।